খবরদার, কোন দেব দেবতা আমাদের কল্যাণ করতে পারে। সামনে আসতেছে দুর্গাপূজা, আমরা গালি দিচ্ছি না, আমরা বলতেছি আপনাদের দুর্গাপূজায় আপনারা দুর্গাপূজা করেন, কিন্তু মুসলমান যান কেন? কথা বলে না। মুসলমান ওখানে ঠেলাঠেলি করেন কেন? মুসলমানের কাজ কি? দুর্গাপূজার মধ্যে এরা ফাড়া জবে করে, তাদের ঘরের মধ্যে রুটি দিয়ে গোশত খাওয়ার কি অধিকার আছে? নাউযুবিল্লাহ, হারাম। যারা যারা খেয়েছেন খাচ্ছেন এগুলো হারাম খেয়েছেন, কারণ লিগায়রিল্লাহি, আল্লাহর নাম ছাড়া যেটা জবাই করা হবে সেটাই হারাম। এটা যদি ছাগল হয় ছাগলও হারাম, মুরগি হলে মুরগিও হারাম, গরু হলে গরুও হারাম। ঠিক না হুজুর? আর বহুত মুসলমান এটা দথা দি দথা তোয় না ফদ না ফাড়া হাতি জব দে এক খুবে জ্বর এই দে ঈশ্বরে ভগবান হয় কি কি হয় নাউযুবিল্লাহ বলেন। আমরা এদের পাড়ায়, এদের গ্রামে, এদের কাছে আমরা যাব একটা উদ্দেশ্যে যেতে পারবেন, ইসলামের দাওয়াত দিতে। ইসলামের দাওয়াত দিতে হাজার বার কোটি বার যাইতে পারবেন। আমিন বলুন। আপনি ইসলামের দাওয়াত দিন, ভাই কলমা পড়ুন। আপনাদের কিতাবে আমার নবীর নাম আছে, এদের কিতাবে আমাদের নবীর নাম আছে না? কই আমাদের কোরআনে তো হরিচন্দ্র রামচন্দ্রের নাম নাই। যদি থাকতো আমরা রামচন্দ্র হরিচন্দ্র তাদের পূজা করতাম। তোমাদের কিতাবে আমার নবীজির নাম আছে, আল্লাহর নাম আছে। আপনাদেরকে দাওয়াত করছি, আপনারা আপনাদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করুন। আমিন বলেন। তো নাম যে আছে এটা তাদেরকে দেখাই দিতে হবে না? আমি এমনি মুখে বলে দিলে হবে যে আমাদের আপনাদের কিতাবে আমাদের নবীজির নাম আছে? আমি বললাম ঠিক আছে, এরা বলবে যে কোথায় আছে? আমরা তো জানি না, ব্রাহ্মণরা আমাদেরকে বলে নাই। তো রেকর্ড হচ্ছে, এই রেকর্ড ওয়াজ শুধু ফটিকছড়ির জমিনে থাকবে না, এই ওয়াজ বাংলাদেশ ছাড়িয়ে সৌদি আরব, আবুধাবি, বিভিন্ন দেশে, ওমানে, মালয়েশিয়ায়, সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। অতএব দলিলটা দেওয়ার দরকার আছে না নাই? এটা বলে আমি আমার ওয়াজ শেষ করব। উত্তরায়ণ বেদ দুর্গাপূজাকে সামনে নিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আমিন বলুন। আমরা চাই ইহুদি নাসরা আপনারা দলে দলে মুসলমান ধর্মের মধ্যে আসুন। আপনাদেরকে গালি দিচ্ছি না, গালি দিলে তো আপনারা আসবেন না, রাগ করবেন। আপনাদেরকে স্বাগত জানাই। হিন্দু ধর্মের অতি দামি কিতাবের নাম হলো উত্তরায়ণ বেদ। ওই উত্তরায়ণ বেদের পঞ্চম পরিচ্ছেদ একেবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। পরিচ্ছেদের নাম হলো পঞ্চম পরিচ্ছেদ, বিষয়বস্তুর নাম হলো অনকাহী। সংস্কৃতি ভাষা তো কি ভাষা? সংস্কৃতি ভাষায় ওদের কিতাবের মধ্যে, ওদের পবিত্র গ্রন্থ, ওনাদের পবিত্র গ্রন্থ, আমাদের নয়, আপনাদের পবিত্র গ্রন্থে উত্তরায়ণ বেদের মধ্যে আছে পঞ্চম পরিচ্ছেদে নাম হচ্ছে অনকাহী। অনকাহী মানে হলো লা, আরবিতে লা, সংস্কৃতিতে অনকাহী। লা মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলেন। লা মানে নাই, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো ইলাহ নাই। এই নামের উপর পরিচ্ছেদ আপনাদের কিতাবে আছে অনকাহী। সেখানে দেখেন ওই কিতাবের শ্লোকের মধ্যে, পরিচ্ছেদের মধ্যে বলে দেওয়া আছে পঞ্চম পরিচ্ছেদে, লা ইলহা হরতি পাপম, লা ইলহ হরতি পাপম, ইল্ল ইলহ পরম পদম, জনম বকুণ্ঠ পর অপ ইনতি জপিনা মুহাম্মাদম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আগামী দুর্গাপূজা সামনে নিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ধর্মে আসার জন্য। আমিন বলুন। আশা করি আপনাদের ঘুম ভাঙবে। আপনাদের ব্রাহ্মণরা আপনাদের কাছে গোপন রেখেছে। এখানে দেখেন কত সুন্দর কথা, লা ইলাহা। কেউ যদি লা ইলাহা বলে তার জীবনের গুনাহ কি হবে?
মাফ করে দিবে। ইল্ল ইল্হ পরম পদম, কেউ যদি ইল্লাল্লাহ বলে, কেউ যদি ইল্লাল্লাহ বলে, তার সম্মান মর্যাদা পদমর্যাদা আস্তে আস্তে বেড়ে যাবে, উপরের দিকে উঠবে, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিবে। জোরে বলুন। জানাম বকুণ্ঠ পর্ণ পৈনতি জপি নাম মুহাম্মাদাম। যদি তোমরা সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে চাও, যদি তোমরা, তাদের শ্লোকের মধ্যে আছে, যদি তোমরা সারা জীবন সুখে শান্তিতে থাকতে চাও, তাহলে তোমরা শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নাম জপতে থাকো, নাম জপতে থাকো। চিৎকার দিয়ে বলুন সুবহান।